রক্ত হবে না তো ব্যর্থ, শহীদের রক্ত হবে না তো ব্যর্থ। আজকে দিন চল লড়াই, আজকে দিন চল লড়াই, এই বিভাজনের বিরুদ্ধে আজকে দিন চল লড়াই। এখন শহীদ হয়েছে চরদান দাসগুপ্ত। ইনকলাব জিন্দাবাদ, 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 ইনকলাব জিন্দাবাদ, 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 এবং উচ্চ মাধ্যমিকে যারা সাফল্যের সাথে প্রতিষ্ঠিত করুন, এই আবেদন আপনাদের কাছে রাখছি। চারণ চক্রবর্তী এবং অন্যান্য নেতৃবৃন্দ, আমরা এখন আমাদের উদ্বোধনী সঙ্গে ভারতীয় গণতন্ত্র সংগ্রাম তারা 10 মিনিটের প্রোগ্রাম করবে। হ্যালো 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 আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। তোমার মাটির একটি কণাও ছাড়ব না, আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণাও ছাড়বো না। আমরা পাথর দিয়ে দুর্গ ঘাটি করতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানব না। আমরা পরাজয় মানব না, দুর্বলতায় বাঁচতে শুধু জানব না। আমরা চিরদিনই হাসি মুখে করতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। আমরা অপমান সইব না, ভীরুর মতো ঘরের কোণে রইব না। 3 নম্বর এরিয়া কমিটির শাখায় 16 নম্বর ওয়ার্ডে স্বেচ্ছায় রক্তদান শিবির মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য এবং তাদের ইয়েতে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে আজকে রক্তদান শিবির, যার অভাব এখনও আমরা ফিল করি। কি চিন্তাভাবনা করে আজকে রক্তদান শিবির? আসলে আমরা পশ্চিমবঙ্গবাসী তথা দেশবাসী এই মুহূর্তে যে অভিজ্ঞতা আমরা নিচ্ছি, যে একটা বিভাজনের রাজনীতি চলছে, মানুষে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে একটা নোংরা রাজনীতির খেলা চলছে। আমরা এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা সকলকে নিয়ে
ধর্ম বর্ণ সমস্ত কিছু বিভেদ ভুলে আমরা রক্তদান শিবির করছি, বসে আঁকো প্রতিযোগিতা করেছি। এছাড়া আমরা সম্বর্ধনা দিয়েছি কৃতি ছাত্রছাত্রীদের এবং যারা সমাজকর্মী, যারা আমাদের প্রতিদিন অক্লান্ত পরিশ্রম করে আমাদের স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য চেষ্টা করে যায়, তাদের আমরা সম্বর্ধিত করতে পেরে গর্বিত হয়েছি। এবং আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে এই বার্তা দিতে চাই, আসুন আমরা সকলে একসাথে ধর্ম বর্ণ বিভেদ সমস্ত কিছু পাশে সরিয়ে রেখে একসাথে আমরা আবার একটা সুন্দর বাংলাকে তৈরি করি। তার কারণ আমাদের প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে, বিগত বামফ্রন্ট সরকার 34 বছর যেভাবে রাজ্য পরিচালনা করেছে, শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষি সমস্ত দিকে যে অগ্রগতি হয়েছিল তা এখন সম্পূর্ণরূপে রোধ হয়েছে। আমরা 34 বছরের শেষের দিকে চেষ্টা করেছি শিল্পায়নে, কিন্তু কিছু মানুষ, কিছু রাজনৈতিক দল তারা সম্পূর্ণভাবে সেটাকে আটকে দিয়েছিল এবং নোংরা খেলায় মেতে উঠেছিল, যার জন্য পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ বেকার ছেলেমেয়ে ভিন রাজ্যে যেতে বাধ্য হচ্ছে। আমরা পারছি না আমাদের এই বাংলায় তাদের কর্মসংস্থান করে দিতে। তাই বলবো, আসুন আমরা আগামী দিনে সকলে আবার একসাথে পথ চলি এবং নতুন বাংলা গড়ি। আজকে কতজন রক্ত দিল? আজকে এখনও চলছে, আমাদের 30 জনের মতো হয়ে গেছে। প্রায় শতাধিক ছেলে মেয়ে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ দাস। আমরা এর আগের বার যে রক্তদান শিবির করেছিলাম সেখানে টোটাল রক্তদান ছিল 40 জন, আমাদের এবারে টার্গেট 60 জন। ডায়াবেটিস না পরিস্থিতি, বাংলার যা কন্ডিশন, এই রক্তদান তো আমাদের তৈরি, রক্তদান যে মহৎ দান, রক্তদান বিকল্প নেই। তাই এই রক্তদানের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো, একটা মনুষ্য রোগীর যে রক্তের প্রয়োজন হয় সেই রক্তের কোনো মৃত্যু কোনো বিরোধী থাকে না। কিন্তু বর্তমান সমাজে বর্তমান পশ্চিমবঙ্গে এই জাতিবাদের যে প্রচার শুরু হয়েছে, এই মুসলিম এবং হিন্দুদের যে বিদ্বেষের পরিবেশ, সেটা মেটাতে পারে একমাত্র রক্তদানের কিছু। কিন্তু আমরা এই সামাজিক কাজের মাধ্যমে মানুষকে আরও সচেতন করতে চাই, মানুষকে বলতে চাই যে আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর পশ্চিমবঙ্গ গড়ে তুলি। সঙ্গে আঘাত পেলেন, কি আঘাত পেল, কি বলবেন সাংবাদিকদের? সংবাদ মাধ্যমকে আঘাত দেওয়াটা কোনোভাবেই আমরা সমর্থন করছি না, কিন্তু কিছু ক্ষেত্রে কিছু পরিস্থিতিতে সংবাদ মাধ্যমের কিছু ক্ষেত্রে কিছু বিচারিতার জন্য হয়তো কিছু ঘটনা ঘটেছে এবং সেটাকে কোনোভাবেই জাস্টিফিকেশন করছি না। একজন সংবাদ মাধ্যম আমাদের যে কনস্টিটিউশন তার 4th পিলার বলি না, সুতরাং এটাকে আমরা কন্ডেম জানাচ্ছি, এই ধরনের ঘটনা আরও না হোক। কিন্তু ওই যে ডিম ছোড়া যদি মানুষের একটা সামাজিক ব্যাধি হয়ে দাঁড়ায়, তারই পরবর্তী রূপ এটা হয় এবং এটা আমাদের দেখতে বহুদিন ধরে বলে আসছে যে এটাকে একটা বন্ধ করতে হবে কোনো এক জায়গায় গিয়ে। আজকে সংবাদ মাধ্যম আঘাত পেয়েছে, পরবর্তীকালে রাস্তায় সাধারণ মানুষ আঘাত পাবে, এটাকে বন্ধ করতেই হবে। এটা আমাদের পশ্চিমবঙ্গ নয়, কিন্তু এই ডিম ছোড়ার যে প্রস্তাব শুরু করেছিল বিজেপির সমর্থকরা এবং সেটাকে মানুষের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলনের নাম দিয়েছে, তারই এই সংবাদ মাধ্যমে আঘাত পাওয়া এবং সেটা পরবর্তীকালে ব্যাধি আকার নিলে সাধারণ মানুষ সেটার উপর আঘাত পাবে। সেজন্য আমরা সবার কাছে আবেদন করছি, এই ধরনের কালচার আমাদের পশ্চিমবঙ্গের নয়। কোনো সংবাদ মাধ্যম, কোনো আসামি যে কেউ হোক, তাদের জন্য যারা অন্যায় করলে আমাদের কনস্টিটিউশন আছে, আমাদের আইন আছে, আইন চলবে। সুতরাং এই ধরনের কোনো কাজ না করতে আমরা আবেদন রাখছি সবার। ধন্যবাদ।